সোমের আজকে দাদামণি হিসেবে একটা বড় পরীক্ষা ঠাকুর। তুমি দেখো ও যাতে সফল হয়। সারা জীবন তোদের তোদের সামনে আমাকে মাথা নিচু করে থাকতে হবে, তাই তো? তাই হবে। আমি শুনেছি, সব শুনেছি। পারু তোর মুখে ঝামা ঘষে দিয়ে গেছে। তুমি তুমি এখানে কি কি করছো? এবার তোর অনেক বাকি আছে। তোর বউ তোর মুখ ঝামটা দেবে, তোর মা তোর মুখ ঝামটা দেবে, আর তারপরে ওপরওয়ালার আশীর্বাদে যদি তোর ছানাপোনা হয় তারাও তোকে মুখ ঝামটা দেবে। সারা জীবন তোরে ওই মুখ ঝামটাকেই থাকতে হবে। বাবা, বাবা তোমার পায়ে পায়ে পড়ছি, আমি পায়ে পড়ছি বাবা। তুমি এখান থেকে চলে যাও বাবা, চলে যাও, চলে যাও। আমাকে একটু একা থাকতে দাও দয়া করে। হ্যাঁ, একা তুই আছিস, একাই আছিস তুই। যেদিন থেকে তোর তোর বউ, তোর মা, তোর বোন এই আমার সম্পর্কে বিভিন্ন কথা বলেছে, কানে বিষ ঢেলে দিয়েছে, সেদিন থেকে তুই তো একাই। কিন্তু তুমি তো আমাকে খুন করতে চেয়েছিলে বাবা। আমি আমি তোরে খুন করতে যাব প্রতাপ? আমার 3 সন্তানের মধ্যে তুই সবচেয়ে বেশি প্রিয়। আমি তোরে খুন করতে যাব? যে চেয়েছিল সে তো হইতে ধরা পড়েছে। আমি জানি তোর এই বুকের মধ্যে যে ঘৃণা আমার সম্পর্কে, সেই ঘৃণা তোর নয়, সোমেশ্বর দত্তের ঘৃণা। আরে ঘৃণা তোর কানে ভরে দিয়েছে কে? তোর বউ, তোর বোন, তোর মা। প্রতাপ, এখনো সময় আছে প্রতাপ, এখনো সময় আছে বাবা। একটা কথা জানবি যে মানুষটা কার বশ? মানুষ টাকার বশ। টাকা টাকা, তোর হাতে যে টাকা থাকে না, দেখবি সবাই, তোর 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 বউ, তোর মা, তোর বোন, সবাই তোর পায়ের কাছে পড়ে থাকবে। তোর পিসিটি দেখিস না টাকার জন্য কেমন গরুর করে? হ্যাঁ, মেয়েদের কখনো মাথায় তুলতে নেই। তোর মারে দেখ, তোর মারাই মাথায় তুলেছিলাম। হ্যাঁ, সে মা সাইডে চলে গেছে। হ্যাঁ, আমার সাইডে চলে গেছে। হ্যাঁ, মা কখনো মেয়েদের মাথায় তুলবি না। কি করবে জানিস? তোরা লাগাম পরাবে, তোরে তার মতো করে দৌড় করাতে চাইবে। যাবি না। দেখ, শোন প্রতাপ, আমাদের তখন টাকার খুব দরকার। আমাদের বিভিন্ন যে ব্যবসা ছিল সবই তো বন্ধ হয়ে গেছে। তুই একটা কাজ কর, তুই ওই যে গ্যারেজের জন্য দেখবি, ওই গ্যারেজটা যত টাকা লাগে আমি দেবো। আর তারপর ওইখান থেকে আমরা লাখ লাখ টাকা আমরা ওইখান থেকে ব্যবসা করে আমরা জোগাড় করবো। তারপর বাপ ফিরায় আমার কাছে ফিরায় তুই। বাবা, বাবা, আমার মাথা সত্যি কাজ করছে না বাবা। আমি তোমার পায়ে পড়ছি বাবা। আমার এখান থেকে চলে যাও বাবা, আমাকে একটু একা থাকতে দাও বাবা। সময় নেই বাবা, সময় নেই। বাবা, কিন্তু তুই ভাব, সময় একা থাকতে চলে যাও আমাকে একা থাকতে দাও। আমার মাথা কাজ করছে না, সময় নেই ভাব। বাপ প্রতাপ, মাথা কাজ করছে না। আমি এই ভুবনপুরে ছোট সাহেব, তার ভয়ে ভুবনপুর কাঁপে। আর তুই কে যে বউয়ের ভয়ে কাঁপে? হ্যাঁ, প্রতাপ দাদা হাদা ফোদা, মাথার ভেতর গোবর গাদা। একদম কেন রে? চুপ করলো কেন? আর তুই চুপ করতে বলা কে? হ্যাঁ, যা ভাগ এখান থেকে, ভাগ। যা নিজের বউয়ের আঁচলের তলায় গিয়ে চুপটি করে ঢুকে থাক গা, যা। আমি কিছু বুঝতে পারছি না। ও মাথার ভেতরটা না কেমন যেন করছে। ভাই রে, ওই দেখ ওখানে রাখা আছে, যা গিয়ে দুপাত তো চাপিয়ে নে। না না না, আমি তো রানীকে কথা দিয়েছি যে আমি ওই সব কিছু আর হাত দেবো না। ওরে বাবালি, তাহলে তুমি কি খাবে সোনা? হ্যাঁ, লজেন্স খাবে? তুমি বউকে কথা দিয়ে তো, তাহলে তুমি এক কাজ করো,
তুমি না লেবু লজেন্স খাও, খাবে? হুম? কি করছো তুমি এটা? হ্যাঁ, হাত ছাড়ো, দেখতে পারছো না কি করছি? ছাড়ো, দেখতে পাচ্ছি বলেই বলছি। কি হয়েছে তোমার? হ্যাঁ, তুমি তো ছেড়ে দিয়েছিলে, তাহলে আবার এসব খাচ্ছ কেন? কৈফিয়ত দিতে হবে নাকি তোমাকে? কি? বেশ করছি, খাচ্ছি, আমার ইচ্ছে হচ্ছে তাই খাচ্ছি। তাছাড়া কৈফিয়ত আমি তোমাকে দেবো না। তা কি ভেবেছিলে? হ্যাঁ, যে আমার মাথায় চড়ে নাচবে, আমাকে লাগাম দিয়ে যেমন ইচ্ছে তেমন ঘোরাবে? হ্যাঁ, এসব কি বলছো তুমি? ঠিকই বলছি, ঠিকই বলছি। আমি না, আমি তোমাদের মেয়েদের খুব ভালো মতন চিনি, জানো তো। হ্যাঁ? প্রথমে মিষ্টি মিষ্টি কথা বলবে, দিয়ে একটু ভালোবাসার নাটক করবে, তারপর মাথায় চড়ে বসবে, তারপর দড়ি দিয়ে লাগাম দিয়ে ঘোরাবে। এই, শুনে রাখো, আমার নাম প্রতাপ নারায়ণ রায়। হ্যাঁ, প্রতাপ নারায়ণ রায়। আর আমি একজন পুরুষ মানুষ, বুঝেছ? পুরুষ। এতদিনে আমার সংসারটা পরিপূর্ণ হলো। ঈশ্বর যেন তাই করেন, সারা জীবন যেন এইভাবে সবাই একসাথে আমরা থাকি। আর এর বেশি আমি কিচ্ছু চাই না পার্বতী, কিচ্ছু চাই না। আমার সোনা পারো। এখনো পরিপূর্ণ হয়নি মিমি, কিছু কাজ আছে যেটা এখনো বাকি আছে, সেটা হলে সবটা পরিপূর্ণ হবে। কি কাজ? সোমের আজকে দাদামণি হিসেবে একটা বড় পরীক্ষা ঠাকুর। তুমি দেখো, তুমি দেখো ও যাতে সফল হয়।